কক্সবাজারের মুসলমান বাবারা ভালো কইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হইয়া যাইবে রে। মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবে। মানুষগুলো বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও রে। আর দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে ছেলে মার কাছে যাই আশ্রয় গ্রহণ করতে পারে, বাবার কাছে গেলে বাবাই আশ্রয় দেয় রে বাবা। বন্ধুর কাছে যদি যাও রে যুবক, বন্ধু রাত 12টার সময় তোমার জন্য দরজা খুলে দেয়। কিয়ামতের ময়দানে কেউ কাউরে বাঁচাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে যুবক, কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীরে পরিচয় দেবে না, মা তার ছেলেরে পরিচয় দেবে না, আর বিবি তার স্বামীরে পরিচয় দেবে না রে বাবা। মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি অস্থির হয়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। কিন্তু যুবক ওই ময়দানের ভিতরে সমস্ত নবী রাসূলরাও বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে, তারাও বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দার আমলনামাগুলো রে 50 বছর কি আমল করেছিল রে যুবক, 100 বছর কি আমল করেছো, এই আমলগুলো আল্লাহর একটা মিজান নামক একটা ইনসাফওয়ালা দাড়িপাল্লা থাকবে। ওই দাড়িপাল্লার ভিতরে আল্লাহ অর্ডার করবেন, এ ফেরেশতার দল এই বান্দার আমলগুলো ভালো হইছে কিনা একটু মিজান নামক দাড়িপাল্লার ভিতরে ওজন দে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতার দলেরা তোমার আমার 50-60 বছরের আমলগুলো মিজান নামক দাড়িপাল্লার ভিতরে দেবে রে। যদি তোমার আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। এই বান্দার আমলটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তারা সোজা মাওলার বেহেশতে নিয়ে যা। আর যদি তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে যুবক, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতার দল, এই গুনাহগারের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আরে জাহান্নামের শিকল হাতের ভিতরে লাগাও, জাহান্নামের কয়রা পায়ের ভিতরে লাগাও, হাতের ভিতরে আগুনের শিকল লাগাইয়া, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া জাহান্নামী ফেরেশতারা রক্ষীরা তোমাকে আর বেঈমানকে, সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর নেশাখোরকে জাহান্নামের দিকে ধাওয়া করে নিয়ে যাবে রে বাবা, আর পিটাইতে থাকবে রে বাবা। জাহান্নামের দরজার কিনারের সঙ্গে খাম্বার সঙ্গে ভালো কইরা বাঁধবে রে বাবা। ওই যে তোমাদের কক্সবাজারের ভিতরে বড় বড় বিল্ডিং গুলো থাকবে না রে যুবক, আমাদের বরিশালের বিল্ডিং গুলো থাকবে না,
ঢাকার শহরের বড় বড় ফ্ল্যাট গুলো থাকবে না রে বাবা, সব আল্লাহ তাআলা বিলীন করিয়া দেবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ কিছু রাখবো না, সব আল্লাহ খতম করে দেবেন, বিলীন করে দেবেন। জবানটা নাড়ায় একটু উঁচু আওয়াজে সবাই বলে থাকবেন শুধু কে? আরো জোরে বলেন থাকবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন ফেরেশতা বানাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার ফেরেশতাকে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে আমি চারটা কাজ দান করলাম রে। সব ফেরেশতারাই আল্লাহর হুকুম মানছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত করিয়া ফলাইবে রে ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আজরাইল, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, কোনো মানুষ থাকতে পারবে না, কোনো হাইওয়ান জানোয়ার, কোনো কীট পতঙ্গ কেউ থাকতে পারবে না, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ধ্বংস করিয়া দিবা। আল্লাহর হুকুমে হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষদেরকে বিলীন করা শুরু করবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে ওগো ইসরাফিল, ভালো কইরা শোনো, তোমারে আমি একটা সিংহা নামক বাঁশি দান করছি রে। এই সিংহা নামক বাঁশিটা তুমি বাজাইতে থাকো, এই আওয়াজটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক দিয়া বাজতে থাকবে। এই আওয়াজটা যখন মানুষের দিলের সঙ্গে ধাক্কা খাবে রে বাবা, গর্ভধারণের মার বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, গর্ভধারণের মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, দুধ দাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে রে যুবক। ও আমার এলাকার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো কইরা শোনো, হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতও দান করেন না, হেদায়াত কোন পীর মাশায়েখের হাতও আল্লাহ দান করেন না। তাহলে জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন হেদায়াতের মালিক কে? সবাই বলেন হেদায়াতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে। এই বাঁশির আওয়াজে আওয়াজে মানুষগুলো বাহারে ঘর থেকে বের হয়ে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, মানুষগুলো জীবন দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি মাতোয়ারা হয়ে যাবে। মানুষগুলো বিপদ দেখি একজন আর একজনকে বলবে ও বন্ধু ভালো কইরা শোনো, বন্ধু বন্ধুকে ডেকে বলবে বন্ধু রে, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে তুমি কি বলতে পারো? তখন ওই বন্ধু বলবে না আমি বলতে পারি না। আর একজনকে বলবে কেউই বলতে পারবে না। মানুষগুলা বিপদ দেখিয়া দোয়া কালাম করতে থাকবে, দোয়া কালামগুলো ভুলে যাবে, মানুষগুলো বিপদ দেখিয়া মসজিদে চলে যাবে, মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া যাবে রে বাবা। মানুষগুলো সূরা কিরাত ভুলিয়া যাবে রে এলাকার মুসলমান বাবারা, হে কক্সবাজারের মুসলমান বাবারা, সাগরিকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, মানুষগুলা বিপদ দেখিয়া মানুষগুলো অস্থির হয়ে যাবে। মানুষগুলা বলবে আল্লাহ
এই আওয়াজটা কোন দিক থেকে আসতেছে রে আল্লাহ। মানুষগুলো বিপদ দেখিয়া নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়াইয়া তারা মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করা ভুলে যাবে। মানুষগুলো নামাজ সমাপ্ত করিয়া মসজিদের তাক থেকে কোরআন বের করিয়া দেখবে, কোরআনের ভিতরে কোনো আয়াত নাই, কোনো পড়া নাই, সফা সব আমার আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। কারণ আমার আল্লাহর কালাম আরে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই কোরআন হলো লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কোরআনের বাড়ি কিন্তু দুনিয়ার জমিনে না, এই কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, এই কোরআন নাজিল করলাম আমি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি সংরক্ষণের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। নিছেন কে? কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন কে? খারাপ লাগতেছে আপনাদের? এক কথা বলেন, খারাপ লাগে? তারা একটু জোরে বলেন আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান বাবারা, হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, ভালো কইরা শোনো, মানুষগুলা বিপদ দেখিয়া মানুষগুলো কেমন জানি তাদের জীবনটা দেওয়ার জন্য বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীতে আমি আল্লাহ রাখবো না। মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত জায়গায় আল্লাহ কিয়ামত সম্পর্কে আল্লাহ জানাইয়া দিতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে জানিয়ে দিতেছেন। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ কিয়ামত সম্পর্কে ওয়াজ করতেছেন। ও গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, কাল্পনিক কোনো কথা বলি না। আর একবার জবানটা নাড়াই একটু মহব্বতের নজরে সবাই বলেন আমার মাওলার কালাম সত্য না মিথ্যা? সবাই বলে না সত্য না মিথ্যা? আমার মাওলার কালাম সত্য রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়ে দিতেছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানাইয়া দিতেছেন ও গোটা দুনিয়ার মানুষ শোনো রে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই দুনিয়াটা একদিন রাখবো না, আমি আল্লাহ সব ধ্বংস করে দেব রে, সব আমি আল্লাহ বিলীন করে দেব, সবাইকে আমি আল্লাহ খতম করে দেব, সব খতম হয়ে যাবে রে বাবা, দুনিয়াটা সমতল হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে গো আজরাইল এবার বলো দুনিয়ার জমিনে কে কে আছে? হযরত আজরাইল বলবে ও গো আল্লাহ দুনিয়ার জমিনে এখন শুধু আছে না আপনি, আর আছি আমি, আর আছে হযরত জিবরাইল ফেরেশতা, আর আছে হযরত মিকাইল ফেরেশতা, আর আছে হযরত ইসরাফিল ফেরেশতা। হযরত আজরাইল এই কথা বলার পর রে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও গো আজরাইল কেউ থাকতে পারবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর কেউ থাকতে পারবে না। জোরে কি একটু আল্লাহু আকবার বলা যাবে?
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইলের হাতে ধরা দিয়া হযরত জিবরাইল ফেরেশতা বিলীন হয়ে যাবে। আজরাইলের হাতে ধরা দিয়া হযরত মিকাইল ফেরেশতা বিলীন হয়ে যাবে রে যুবক। আজরাইলের হাতে ধরা দিয়া রে হযরত ইসরাফিল ফেরেশতাও বিলীন হয়ে যাবে। এবার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধু আছে আজরাইল। আজরাইল বলবে আল্লাহ এখন তো আর কেউ নাই, শুধু আছি আমি, আর আছে না আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না, শুধু থাকবেন কে? আর জোরে ডাক দিয়া বলেন থাকবেন কে? আপনারা কি নজর এদিক ওদিক দেন নাকি ভাই? আমার দিকে দেন। গাড়ির আওয়াজ যতই আসুক, ওয়াজ যদি ভালো হয় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কি বলেন ঠিক কিনা? বক্তাদের এবং শ্রোতাদের ইখলাস যত ভালো হবে আল্লাহ বক্তার জবান দ্বারা সুন্দর রুহানিয়াত কথা আল্লাহ বের করে দেবে। নজর এদিক সেদিক হবে না। আগামীকালকে এখানে মাহফিল হবে না। কি বলেন ঠিক কিনা? যা কিছু কামাই করার দরকার আজকেই করতে হবে। আগামী বছর মাহফিল হবে তো অনেক বড় দূরের কথা। থাকতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ বলতে পারেন আগামী বছর পর্যন্ত বাঁচবে? কথা বলেন, কেউ গ্যারান্টি দিতে পারবে? তাহলে একটু জোরে ডাক দেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আজরাইল তুমিও থাকতে পারবা না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে আজরাইল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ও আল্লাহ আমি তো গোটা পৃথিবীর মানুষের জান কবজ করছি রে, আমার জানটা কে কবজ করবে? আল্লাহ বলবেন ওগো আজরাইল তোমাকে বানাবার পরে কোনোদিন তুমি তোমার শরীরের দিকে তাকাইতে পারো না। তুমি তোমার শরীরের দিকে তাকাও, তাকানোর সাথে সাথে হযরত আজরাইল ফেরেশতা বিলীন হয়ে যাবে। কেউ নাই রে যুবক, কেউ নাই, কেউ নাই, এখন শুধু আছেন কে? আছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম করিয়া ফলাইবে। আল্লাহর বিচারটা কোথায় হবে রে কক্সবাজার বাজারের মুসলমান বাবারা, হে সাগরিকার মুসলমান বাবারা, হে সৈকত সমুদ্রের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। আল্লাহর বিচারময় আদালত হবে রে, সিরিয়ার জমিনটা হবে আল্লাহর বিচারময় আদালত। আল্লাহ ফজরের নামাজের পরে বসিয়া যাইবে তার এজলাসে বসিয়া এই গোটা পৃথিবীর মানুষের বিচার করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন ফজরের নামাজের পরে, জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ ইনসাফওয়ালাটা বিচার করবে রে বাবা, কারো সাথে কোনো বেইনসাফি করবে না। যে জান্নাতি তারে জান্নাত আল্লাহ দান করবেন, আর যে জাহান্নামী তারে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে রে বাবা। ও আমার কক্সবাজারের মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগায়া কথাগুলি শ্রবণ করতে থাকো রে মাগো। কারণ আমি আগেই বলেছিলাম হেদায়েত কিন্তু আল্লাহ বক্তার হাতও দান করেন না, হেদায়েত কিন্তু আল্লাহ নবীর হাতও দান করেন না। আর একবার মহব্বতের নজরে সবাই বলো রে ভাই হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করিয়া ফলাইবে। আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আবার আল্লাহ বানাইয়া ফলাইবে রে, কুন ফায়াকুন হও হয়ে যাবে। কারণ আল্লাহর বলতে সময় কিন্তু হইতে দেরি করে না রে বাবা। হযরত ইসরাফিল ফেরেশতা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ইসরাফিল দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশি বাজো। যখন হযরত ইসরাফিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। মানুষগুলো কবর থেকে বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। ওরে আমার এলাকার মুসলমান বাবারা, কে 200 বছর আগে মারা গেল, কে 1000 বছর আগে মারা গেল রে, কে 50,000 বছর আগে মারা গেল, কে 10 বছর আগে মারা গেল, কে 20 বছর আগে মারা গেল। এই মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে মহান মালিক, মহান প্রতিপালক পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কক্সবাজারের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, আল্লাহর হুকুমে হুকুমে ইসরাফিলের সিংহা নামকের আওয়াজে আওয়াজে মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে 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 হাসরের ময়দানে উঠতে থাকবে রে বাবা। মানুষগুলো এইভাবে উঠবে। নবী আমার বলেন, ওগো গোটা দুনিয়ার মানুষ দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, এইভাবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে রে ভাই। মানুষগুলো কবর থেকে উঠবে, ওঠার পরে মানুষের চোখের ভিতরে নিদ্রা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে মহান মালিক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাইয়া দিতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো কবর থেকে ঘুম নিয়ে উঠবে, চোখের ভিতরে ঘুম থাকবে। মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের নিদ্রাটা কে ভেঙ্গে দিল, ও আল্লাহ আমাদের ঘুমটা কে ভেঙ্গে দিল। ও গো আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার মহা মহা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে শুনেছিলাম, আলেম ওলামাদের জবানে শুনেছিলাম, আমরা নবী রাসূলদের কথা শুনেছিলাম, একটা একটা আমাদের ময়দান কায়েম করবা। মনে হয় এটাই হবে, মনে হয় কিয়ামতের ময়দান। মানুষগুলো কবর থেকে উঠিয়া রে যুবক সবাই সামনের দিকে দৌড়াবে। ডানেও গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমি মহিউদ্দিন জিহাদি বরিশালও দাঁড়াবো। ওরে কক্সবাজারের ছাত্র ভাইরা, ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ভালো কইরা শোনো, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো, ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, ওই ময়দানে আমার পরিবার পরিজন সবাই দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবও দাঁড়াবে রে বাবা। ওই ময়দানে জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই দাঁড়াইবে রে যুবক। তোমার এই বাকি উপায় হবে রে, আমার এই বাকি উপায় হবে রে যুবক। মানুষগুলো কেমন জানি চিল্লা চিল্লি করবে, নেশাগ্রস্ত হইয়া যাইবে। হ্যাঁ আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি তুমি আমারে বাঁচাও। ওরে যুবক ভালো কইরা শোনো রে যুবক, এই প্রসঙ্গে আল্লাহর নবীর প্রিয় স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, পয়গম্বর আমার, কিয়ামতের ময়দানে মহিলারা আমরা কিভাবে দাঁড়াবো? নবী আমার বলে, আয়েশা কিয়ামতের ময়দানে তোমরা মহিলারা উলঙ্গ হইয়া দাঁড়াবা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। নবী আমার বলে, আয়েশা শোনো, ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা ভালো কইরা শোনো রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়াবারে আয়েশা, কারো পায়ের ভিতরে কোনো খরম থাকবে না। খাতনাবিহীন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও কক্সবাজারের মুসলমান বাবারা, ও আমার সমুদ্র সৈকতের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, দিলটা নরম কইরা দাউরে যুবক। দেখো দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? জীবনে তো বহু কিছু দেখলা রে যুবক, কত নাটক নভেল দেখলা রে যুবক, মোবাইলে কত গান বাদ্য শুনছো রে যুবক, কত মদ খাইলা, গাঁজা খাইলা, ইয়াবা খাইলা রে যুবক। একটু তওবা করো রে যুবক, দিলটা নরম কইরা দাও। আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার মানুষ, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে পাথরগুলো কান্না করতে করতে নহর জারি কইরা দিছে রে যুবক। আল্লাহর ভয়ে পাহাড়গুলো কান্না করতে করতে খান খান হয়ে গেছে। নবীরা পর্যন্ত কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে রে যুবক। তুমি কেন কান্না করবা না? দিলটা কি এত খারাপ হয়ে গেছে রে বাবা? ভালো কইরে একটু বয়ানটা রেকর্ড কইরা নিতে পারো রে যুবক। মোবাইল থাকলে রেকর্ড কইরা নিতে পারো রে যুবক। হেদায়েত কিন্তু আল্লাহ সবার হাতে, নবীর হাতে দান করেন না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। দিলটা নরম কইরা বসো, শুধু কানের মজা নিও না, একটু দিলের মজাও নিও রে বাবা। আরে মহব্বত নিয়ে একটু সবাই বসো, আল্লাহর ভয় নিয়ে একটু ময়দানে বসো বসো রে যুবক। ও ভাইয়ার নবী ডাক দিয়া বলে আইসো, কিয়ামতের ময়দানে তোমরা মহিলারাও রে, তোমরাও বস্ত্রবিহীন দাঁড়াবা, তোমাদের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। এই কথাটা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিলে, ডাক দিয়া বলে নবী আমার, আমরা মহিলাদের কি কোনো লজ্জা লাগবে না? আমরা কি ওই ময়দানে আমাদের কোনো লজ্জা লাগবে না? নবী আবার বলে আয়েশা, হাসরের ময়দানে তোমরা উপরের দিকে তাকায় থাকবারে আয়েশা, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ ওই ময়দানে কয় মাস কয় বছর কত বছর দাঁড়াইয়া থাকবা? আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50 আলফ সানা। আরে মানুষগুলো কিয়ামতের ময়দানে রে যুবক, একটা পায়ের তালুর উপরে মানুষগুলো 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে সুদ করে, ঘুষ করে, হারাম করে, জিনা করে, মিথ্যা করে, নেশা করে, তার মাথার উপরে আইনা সূর্যটা যখন পুরাইয়া ফালাইয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো বাতের মারের মতো উতলাইয়া পড়তে থাকবে। নাফরমান বেঈমান চিল্লাইবে আর বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক জবানটা নাড়াইয়া বলো, এ বৃদ্ধ বাবা জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো রে, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? আরো জোরে বলো, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে?
আরে বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। ওরে যুবক তুমি কি দেখো না কয়েকদিন আগের ঘটনা রে যুবক, ওই ঢাকার শহরের ভিতরে আমার আল্লাহ একটু আর একটু ভূমিকম্প দিয়েছিলেন। এই সামান্য ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং গুলো চাকুরি শুরু কইরা দিয়েছে, আরে বিল্ডিং গুলো কাঁপা শুরু কইরা দিয়েছে। মানুষগুলো 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং থেকে মেয়ে তার বাচ্চারে নিয়ে রোডে নাইমা গেছে, রাস্তায় নাইমা গেছে। বাবা তার বাচ্চারে নিয়ে রোডে নাইমা গেছে রে যুবক। আমার আল্লাহ বলে ওরে গোটা দুনিয়ার মানুষ দেখ আমি আল্লাহ সামান্য একটু জিলজালা দিয়া, সামান্য একটু ভূমিকম্প দিয়া যদি তোরে আমি এত ভয় দেখাইতে পারি, আর আমি আল্লাহর কিয়ামতের ভয়টা কেমন হবে রে বাবা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিতেছে, ওরে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। ঘুম আসতেছে আপনাদের? কথা বলেন ঘুম আসে? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না মজা লাগাইয়া, যাতে করে আপনাদের আওয়াজটা এত ভূমিকম্প হয়, পাশে যে গাড়ি যায় তারাও অনেক সময় জানি হতভম্ব হয়ে যায়, খায় এখানে কি হইতেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, আমি আল্লাহরে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হইয়া যাইবে রে। মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো মাতোহারা হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও রে। আর দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে ছেলে মার কাছে যাই আশ্রয় গ্রহণ করতে পারে, বাবার কাছে গেলে বাবাই আশ্রয় দেয় রে বাবা। বন্ধুর কাছে যদি যাও রে যুবক, বন্ধু রাত 12টার সময় তোমার জন্য দরজা খুলে দেয়। কিয়ামতের ময়দানে কেউ কাউরে বাঁচাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে যুবক কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীরে পরিচয় দেবে না, মা তার ছেলেরে পরিচয় দেবে না, আর বিবি তার স্বামীরে পরিচয় দেবে না রে বাবা। মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি অস্থির হয়ে যাবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও। কিন্তু যুবক ওই ময়দানের ভিতরে সমস্ত নবী রাসূলরাও বলবে, ইয়া নাফসি
আসছি আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে, তারাও বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দার আমলনামাগুলো রে 50 বছর কি আমল করেছিল রে যুবক, 100 বছর কি আমল করেছো, এই আমলগুলো আল্লাহর একটা মিজান নামক একটা ইনসাফওয়ালা দাড়িপাল্লা থাকবে। ওই দাড়িপাল্লার ভিতরে আল্লাহ অর্ডার করবেন, এ ফেরেশতার দল এই বান্দার আমলগুলো ভালো হইছে কিনা একটু মিজান নামক দাড়িপাল্লার ভিতরে ওজন দে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতার দলেরা তোমার আমার 50-60 বছরের আমলগুলো মিজান নামক দাড়িপাল্লার ভিতরে দেবে রে। যদি তোমার আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। এই বান্দার আমলটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তারা সোজা মাওলার বেহেশতে নিয়ে যা। আর যদি তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে যুবক, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলবেন ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতার দল, এই গুনাহগারের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আরে জাহান্নামের শিকল হাতের ভিতরে লাগাও, জাহান্নামের কয়রা পায়ের ভিতরে লাগাও, হাতের ভিতরে আগুনের শিকল লাগাইয়া, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া জাহান্নামী ফেরেশতারা রক্ষীরা তোমাকে আর বেঈমানকে, সুদখোর ঘুষখোর হারাম কর জিনা কর নেশাখোরকে জাহান্নামের দিকে ধাওয়া করে নিয়ে যাবে রে বাবা, আর পিটাইতে থাকবে রে বাবা। জাহান্নামের দরজার কিনারের সঙ্গে খাম্বার সঙ্গে ভালো কইরা বাঁধবে রে বাবা। গুনাহগাররা আর্তনাদ করবে আর বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। কথা বলেন, বাঁচাবার মালিক কে ওই দিন? আর জোরে আওয়াজ দিয়া বলো, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক হলেন আল্লাহ। আর ফেরেশতারা জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, অপরাধীর দল, হে বেঈমানের দলেরা, হে নাফরমানের দলেরা, হে বেনামাজির গোষ্ঠীরা, হে সুদখোর ঘুষখোর, হে নেশাখোর, আমি মাওলার আলেম ওলামারা কি তোদেরকে বুঝায় না? নবী রাসূলরা কি তোদেরকে বুঝায় না? তোদের কাছে কি আসমানি কিতাব পড়িয়া নবী রাসূলরা বুঝায় না? তোদের কাছে কি পীর মাশায়েখরা যায় না? তারা বলবে ক্বালু বালা, বুঝাইছিল। বলে হে নাফরমান কেন মানো না? বলে আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পইরা মানি না। আল্লাহ বলবে ওরে অপরাধীর দল, তোরে মসজিদে মুয়াজ্জিন সাহেব সকাল বেলা ডাকছিল, আয় নামাজে আয়, হাইয়া আলাস ফালাহ, তোর কল্যাণের জন্য আয়, তোর মঙ্গলের জন্য আসো, কিন্তু তোমারে ফজরও পাইল না। আল্লাহ বলে ফেরেশতারা ধৈর্য ধরো, বান্দার নামটা এত তাড়াতাড়ি জাহান্নামে উঠাইও না, কারণ আমি আল্লাহর ওর জন্য বড় মায়া, ওর জন্য বড় মায়া। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আমি আল্লাহর আপন হলো দুনিয়ার বান্দা বান্দিরা। ওরে বান্দা, তুমি যদি হাজারো গুনাহ করার পর রে যুবক আমার মালিকরে যদি একবার ডাক দাও, আমার মাওলার কুদরতি পরান্ডা ঠান্ডা হইয়া যায়। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা,
আল্লাহ বলে বান্দা একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে 10 বার ডাকে সাড়া দেব। ওরে বান্দা আমি আল্লাহর দিকে আস্তে আস্তে আসবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া যাইতে থাকবে। তাহলে বাবা একটু চিল্লাইয়া সবাই আমার মাওলারে মজা লাগাইয়া ডাক দাও আল্লাহ। হয় না তো আরো মজা লাগাইয়া যুবক, জোরে মজা লাগাইয়া জোরে ডাক দাও আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা কয় না, থাকতে পারবেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, থাকার জায়গা না, ছাড়তেই হবে, কি ঠিক না? এই মায়ার পৃথিবীটা সারা লাগবে, এই মহাব্বতের পৃথিবীতে একদিন সারা লাগবে রে যুবক। ওরে যুবক, কোন দুনিয়ার মায়ায় পড়ছো রে যুবক? কোন ক্ষমতার মায়ায় পড়ছো রে? কোন অর্থের মায়ায় পড়ছো? কোন সুন্দরী নারীর পিছনে পড়ছো রে যুবক? কোন নেশার মায়ায় পড়ছো রে যুবক? ওরে যুবক, একদিন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া রে যুবক ওই কবরে যাওয়া লাগবে রে। ওই কবরে যদি একবার চলে যাও আর কোনদিন এই কবর থেকে আসতে পারবা না, ঠিক কিনা? তাহলে জবান লড়াইয়া উঁচু আওয়াজে মহাব্বতের নজরে আমার সঙ্গে সবাই বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। খারাপ লাগে? হ্যাঁ, সবার কথা কইতে হবে যুবক, খারাপ লাগেনি? তাহলে সবাই বলো, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করুস কত, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রাওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। চলবে কথা করা, চলবে? চলার পক্ষে কে কে নারায় তাকবীর? সবাই হাত জায়গায় ছিল, ডানে বামে ঘুরে দেখেন দি, ডানে বামে ঘুরে দেখেন কিনা হাত জায়গায় না, ভালো করে টান করেন। চলার পক্ষে আছেন তো ইনশাল্লাহ? আর একটু চলুক নাকি? আর একটু চলুক, একটু হাত দুইটা নাড়া দেন, নারায় তাকবীর। হাত দুইটা নামাও রে বাবা। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, বান্দায় ফজরের নামাজটা পড়লো না, একটু ধৈর্য ধর, দেখিনি জোহরের নামাজটা পড়ে কিনা। কিন্তু আল্লাহ জোহরের সময় অপেক্ষা করলো, তোমার জোহরের নামাজও পাইল না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও ফেরেশতার দল, ধৈর্য ধরো, বান্দা তো ফজর পড়লো না, বান্দা তো জোহর পড়লো না, দেখি আসরের সময় মসজিদে আসে কিনা, আসরও তোমার পাইল না। ফেরেশতারা কয়, মালিক তোমার বান্দায় তো আসরের নামাজটাও পড়তে আসলো না, এখন কি করবো বলবো? আল্লাহ কয়, ফেরেশতার দল, ধৈর্য ধরো, ধৈর্য ধরো রে, ওদের জন্য আমার বড় মায়া,
দেখিনি ওরা ভুল করার পরে অনুতপ্ত হইয়া আবার মাগরিবের নামাজটা পড়তে আসে কিনা। তোমারে ফজরও পাইল না, জোহরও পাইল না, আসরও পাইল না, মাগরিবও পাইল না, তোমারে এশারও পাইল না। এবার ফেরেশতারা বলবে, গো আল্লাহ, তোমার বান্দারে 5 বেলার নামাজে কোনো সময় পাই না। এবার বান্দার নামটা আমরা এবার জাহান্নামের খাতায় উঠাইয়া দেই। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, না 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 না, ও আগামী কালকে আমি আল্লাহরে মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, ও আগামী কালকে থেকে ফজরের নামাজ পড়া দেবে না। দরকার নাই, দরকার নাই। ওরে বান্দা, তোমার জন্য আমার মাওলার কি মায়া, এত বড় নেমুখ হারামি হইয়া গেল রে যুবক। আমার আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করিয়া আমার আল্লাহরে একটা সেজদা দিতে পারলা না, আমার আল্লাহর নামে জিকিরটা করতে পারলা না, আমার আল্লাহর নামে কোরআন তেলাওয়াতটা করতে পারলা না, আমার আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবা রে। তোমার মতন কত যুবকরে আল্লাহ বোবা বানাইছে, তোমার মতন কত যুবকরে আল্লাহ অন্ধ বানাইছে, তোমার মতন কত যুবকরে আল্লাহ বধির বানাইছে, তোমার মতন কত যুবকরে আল্লাহ তাআলা আর লুলা বানাইছে, হাত নাই পা নাই। এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে উঁচু আওয়াজে মহব্বতের নজরে সবাই একটু দিল থেকে মজা লাগাইয়া বলেন, এই নিয়ামত যিনি দিছেন রে, তিনার নাম হলো কি? কথা কনা, তেনার নাম কি? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? এই কথা বলেন, যদি খারাপ লাগে তাহলে মুনাজাত দিয়ে দিই। ঘুম আসতেছে নাকি বাবা? ঘুম আসে? ওরে বাবা, খেয়াল করিয়া শোনো রে বাবা, আগামী বছর এখানে মাহফিল হবে রে বাবা, অনেক দূরের কথা রে বাবা। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শোনো। ও আম্মা জান, এমন একদিন আসবে রে মা, তোমার নাকের ফুল থাকবে না রে মাগো, মা তোমার কানের ফুল থাকবে না রে মাগো, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো। ও আম্মা জান, তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো। ও আম্মা জান, তোমার একদিন নতুন বধূ পরাইয়ার, নতুন বধূ বানাইয়া রে মাগো, বেনারসির শাড়ি পরাইয়া রে মাগো, তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে আল্লাহ রে। ও মাগো মা, এমন একদিন আসবে রে মা, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া তোমার দেহ থেকে যখন রূহটা খপ করিয়া টান দিয়া নিয়া যাইবে রে মাগো। কবি আমার বলেন, মউতু কাসিম কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ওরে আম্মা জানেরা, যেদিন মৃত্যুর পেলা, যেদিন মৃত্যুর সুতা পান করাইয়া দেবে রে মাগো, আরে তোমার ছেলে মেয়েরা 4 কামিজ করিয়া মুখের ভিতরে পানি দেবে রে মাগো, 2 গাল পেয়ে পানিগুলো পড়ে যাবে রে মাগো। ও আমার কক্সবাজারের মা বোনেরা, ও সাগরিকা, ও সমুদ্রের মুসলমান আমার মা বোনেরা, ও আমার আফারা, ও আমার বোনেরা, ভালো কইরা শোনো। থাকতে পারবা না রে মা, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, তোমার নাকের ফুল একদিন থাকবে না রে মাগো, তোমার কানের দুল থাকবে না রে মাগো। আহারে, তোমার জলদি করিয়া কেউ যাইবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ বা আবার দৌড়াইবে তোমারে বাড়ির পিছনে কবর খনন করার জন্য, কেউ বা আবার দৌড়াইবে মসজিদ থেকে খাটিয়ানি আনার জন্য রে মাগো। সব কিছু রেডি হয়ে যাবে রে মাগো। ওরে আম্মা জান, তোমারে গোসল দিয়া রে মাগো, সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, খাটিয়ানির ভিতরে চড়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া রে মাগো। আহা, 4 জনের কাঁধে চড়াইয়া কবরের দেশে দিয়ে যাবে। তোমার ছেলে কাঁদবে, মা ও মা কথা কও। মেয়ে ডাক দিয়া বলবে, আম্মু কথা বলো।
মায়ের সারা শব্দ দেবে না, মায়ার কথা বলবে না রে বাবা। কবরের কাছে নেওয়ার পরে আম্মা জানকে কবরে রাখবে। কবরে রাখার পর মা, কবরে রাখার পরে তোমার পায়ের মুষ্টিটা খুলে দেবে, মাথার মুষ্টিটা খুলে দেবে রে মাগো, মাজার বাটটা খুলে দেবে রে মাগো। ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়। যারা যদি এই তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো রে মাগো, নবী আমার বলে উম্মত ভালো করে শুনে নাও রে উম্মত, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর নবী আমার বলেন কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও মুসলমান বাবারা, ও কক্সবাজারের মুসলমান বাবারা, একটু জবানটা নাড়াইয়া কি সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আম্মা জানেরা এই তিন প্রশ্নের উত্তর যদি নাই দিতে পারো রে মাগো, নবী আবার বলে উম্মত আল কবরু আউ হুফরাতুন মিন হুফারিন নার। ওই কবর আর কবর থাকবে না, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হইয়া যাবে। গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, ও মা হাজারো চিল্লাইলে তোমার কেউ বাঁচাইতে পারবে না। ও আম্মা জানো কবরটা হারে দুই পাশ দিয়া সাপ দিয়া শরীরের হাড্ডিগুলো চুরমার করিয়া ফালাইবে রে মাগো। তোমারে মাটি দিয়া সবাই বাড়িতে চলিয়া যাইবে রে মাগো। সবাই খুঁটা কুড়াল নিয়া ঘরের ভিতরে যাইয়া ঘরের জানালা কপাট আটকাইয়া সবাই ঘুমাইবে রে মাগো। মা তুমি ওই কবরে একা একা ঘুমাইয়া থাকবা। মা ডাক দিয়া বলবে সন্তান, আমি মা এখানে ভালো লাগে, আমি এই জায়গায় একা থাকতে পারবো না, এই অন্ধকারে আমার থাকতে ভালো লাগে না। ওরে আম্মা জানেন ওই কবরের ভিতরে কয়দিন থাকবা রে মাগো? একদিন না, দুই দিন না, হাজার 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 বছর ওই কবরে ঘুমাইয়া থাকবা রে মাগো। কি কামাই করছো রে মা? আল্লাহর নবীর মেয়ে ফাতেমারে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তাইনতিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজের নফসটাকে দমন করিয়া তারপরে কবরে যাইও রে মা। ও মা গো, তুমি ওই কবরের ভিতরে আমি নবীর দুহাই দিয়া রে তুমি মা ফাতেমা নাজাত পাবা না। ও আম্মা জানেরা, ও আমার কক্সবাজারের মা বোনেরা, যারাই মাইকের আওয়াজটা শুনতেছেন যে বোনেরা আমার, স্বামীর মনে কষ্ট দিবেন না রে মাগো। ও আম্মা জান, বাপ মার মনে কষ্ট দিবেন না রে মাগো, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবেন না রে মাগো। নবী আমার ডাক দিয়া বলে উম্মত, কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, কয়টা কাজ জোরে কন, আর জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, নবী আমার বলে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নম্বরে 5 বেলার নামাজ, নাম্বার 2, 2 নম্বরে হলো রমজানের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত করা লাগবে, নাম্বার 4 কোন মহিলা স্বামীর মাল যদি হেফাজত করতে পারে, নবী আমার বলে উম্মত ওই মহিলা ইন্তেকাল করার পরে বিনা হিসাবে মাওলার বেহেশতে চলে যাবে। একটু জোরে কি কওয়া যাবে সুবহানাল্লাহ? ও আল্লাহ জানেরা, ভালো কইরা শোনো রে মাগো, হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে, পার ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো। ও আম্মা জান, খারাপ কোনো কথা বলবা না, মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, আরে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না, মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করবা না, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা রে মাগো, নিজের মেয়েটারে কোরআনের আলেমা বানাবা। ও মা, তুমি কি জানো নি মাগো, আমার জীবনটা কত ধন্য রে মাগো, আমার হাত দিয়ে আমার বাবারে আমি কবরে রাখছি, আমার হাত দিয়ে আমার মায়ের কবরে রাখছি, আমি মা হারায়াতি
আম্মা জানেরা শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না রে মাগো। এমন একদিন আসবে তুমি বড় হবা, তোমার ছেলে মেয়ের বিবাহ শাদী করাবা, তোমার ঘরে পুত্রবধূ আসবে, ওই বধূও কিন্তু তোমার খেদমত করবে না রে মাগো। তুমি তোমার শ্বশুরের সম্মান করবা, শাশুড়িরে সম্মান করবা রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা, 5 বেলার নামাজ পড়বা রে মাগো। ও আম্মা জানেরা মার্কেটে বিপর্দায় চলবা না রে মাগো। তোমার চেহারাটা পর পুরুষকে দেখাইবা না রে মাগো। হ্যাঁ তুমি কি জানো রে মা, শুনছো নাকি অলৌকিক ঘটনা, কি হৃদয়ে বিদারক ঘটনা রে যুবক। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, হজ করার পরে মক্কা মদিনা জিয়ারত করার পরে বাড়িতে আসলেন, আসিয়া ডাক দিয়া কয় ও আম্মা জান, আম্মা জান। আরে মা ডাক দিয়া বলে সন্তান আমার, কি বল বাবা বল, কি হইছে? বলে আম্মা জান, ভারত দিল্লি শহরে প্রায় 7 লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মায় কয় আরে বাবা রে, এই গৌরব তো তোর না, এই ক্রেডিট তো তোর না, এই অহংকার তো তোর না, এই গৌরব এই ক্রেডিট হলো আমি মা। বলে মাতা আবার কেমন কথা? বলে বাবা মঈনুদ্দিন শোন রে, তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা একটা রাত্রিরও আমি মা বিনা ওযুতে ঘুমাই না রে মা। ও আম্মা জান তুমি কেন পারবা না রে মাগো? ভালো কইরা শোনো, সরানো ছিটানো যারাই মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া অথবা কানের সঙ্গে লাগাইয়া মা আমার ওয়াজটা শুনতেছো রে মাগো, ভালো কইরে একটু শোনো রে মাগো। আমি কিন্তু একটু পরে বিদায় হইয়া যাব রে মাগো। ওরে আম্মা জান যারা মহিলা প্যান্ডেলের ভিতরে আমার বয়ানটা শুনতেছো, ও মাগো ভালো করে শুনে নাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তার মা ডাক দেয়া বলে বাবা এই ক্রেডিট তো তোর না, এই গৌরব তো তোর না রে বাবা। বাবা তুই যখন দুনিয়ায় আইছ, তুই যখন ছোট ছিলি রে, আমার বুকের দুধ যখন তোর মুখে আমি মা দিতাম, একটা দুধ আমি মা বিনা ওযুতে দেই না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, ঠিক কিনা? আমার সাথে একটু ধরলে ভালো হয় না? যুবক ভাইরা যারা মাহফিল মিলাইছো আমার সাথে ধরলে ভালো হয় না? তাহলে সবাই ধরে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে, তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? থাকতে পারবেন না বাবা? থাকতে পারবা না। সবাই বলো কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে জীবন খোদার দিওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির কাঁচা প্রাণের ময়না চিরদিন আপন রয় না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে, এখনই তোর বলেন, এখনই তোর
আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাওয়ার আগে সবার সাথে, যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা ফেলে খাবে তোকে সিল শকুনার কাক রে। বলেন এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? সবাই বলেন, সবাই বললেন না ভাই, একটু জোরে বলেন না। আমি শুধু সেই বরিশাল থেকে আইসা এত বড় রাস্তা অতিক্রম করি আইসা যদি আপনাদের মাঝে গলা চিল্লাইতে পারি আর আপনারা সুস্থ মানুষ হয়ে আল্লাহরে ডাকবেন না, এটা তো মুমিনের কোনো কাম্য হতে, কি বলেন ঠিক কি না? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কক্সবাজারের মুসলমান ভাইরা আমার, ছাত্র ভাইরা আমার, এই যুব কমিটি, এই মাহফিল কমিটি আমার যুবক ভাইরা, সবাই আওয়াজ দিয়া বলবা বয়ান কি আর একটু চলবে না মুনাজাত দেব? সবাই বললেন না, বয়ান কি আর একটু চলবে? চলার পক্ষে কে কে হাত দুইটা জায়গায় দেখাই দেবে নারায়ে তাকবীর। এটা হাত দুইটা নারা দেন, নারায়ে তাকবীর। হাত তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে আছে নাকি হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত কান্নাকাটি করবে আর বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু যুবক ওই ময়দানের ভিতরে তোমার নবী, আমার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম আর আমি তোমার জান্নাতে যাব না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না ধরে রাখতে পারবে না। মায়ার নবী বলবে আল্লাহ, জাহান্নাম যেইভাবে সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব। নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কানবে, বলবে আল্লাহ, যেই নবীরে না বানাইলে আজকে কিয়ামতের ময়দান করতেন না, যেই নবীরে না বানাইলে এই পৃথিবীটা আপনি সুন্দর করিয়া সৃজন করতেন না রে আল্লাহ। আর কত কান্না করাইবে। মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ, আপনার হাবিব রে তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছে। বেঈমানেরা চোক্কা চোক্কা পাথর বৃষ্টির মতন মায়ার নবীর গায়ে মারছে। যেই নবীর গায়ের ভিতরে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। মায়ার নবী খাবার পায় না রে যুবক, পেটের ভিতরে শীতল পাথর বেঁধে রে। ফেরেশতারা বলবে আল্লাহ, তোমার নবী পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরত। আবু জাহেল মায়ার নবীরে মারত। মায়ার নবী বলেন চাচা, আমারে আপনি বাইরে না, আমারে যদি মারেন রে, ও চাচাই মক্কায় আমার মা নাই, চাচা আমার বাবা নাই, আমার দাদু নাই, আমার দাদা নাই, আমার নানু নাই, নানা নাই, এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই। ওরে চাচা আমারে মাইরেন না,
আর ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নবীরে কত মারা মারছে, বেঈমানেরা ওহুদের ময়দানে মারছে, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইয়া ফালাইছে। আল্লাহ আর কত কান্না করাবা, তোমার নবীরে ছোটবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবারে নিয়ে গেছো, 6 বছরের সময় মায়েরে নিয়ে গেছো, 8 বছরের সময় তার দাদা আব্দুল মুত্তালিবরে নিয়ে গেছো রে। আর কত কান্না করাবা, ফেরেশতাদের কান্না দেখিয়া, নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে হাবিব আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমার দুনিয়ায় বহু কান্না করছেন রে, আর কান্না করবেন না রে নবী আমার। নবীর কান্না আরে দেখি আল্লাহর রহমতের ভিতরে যখন জোশ মেরে যাবে, আল্লাহ বলবে হাবিব নেন এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়া দেয়। মায়ার নবী পানিটুকু পাইয়া জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ ও আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলেন, কোন আবা হায়াতের পানি দিলেন, যেই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী আমার এটা কোন দরিয়ার পানি না, এটা কোন আবা হায়াতের পানি না, এটা কোন জমজমের পানি না, এটা কোন দুনিয়ার সাগরের আটলান্টিক মহাসাগরের পানি না, এটা কোন টিউবওয়েলের পানি না, এটা কোন দরিয়ার পানি না, কোন নলকূপের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের সুখের পানি। আপনার উম্মত মায়ের কষ্ট দিছে, বাবার কষ্ট দিছে, মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, নেশা দ্রব্য খাইছে। ওরে যুবক যারা মাহফিল মিলাইছো রে যুবক, হাতে দইরা গেল এই জবানের ভিতরে আর নেশা ধোঁকা বানারে বাবা। নেশাখোর কি আল্লাহ জাহান্নামে দেবে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম কইরা দেবে, জাহান্নাম ওয়াজিব কইরা দেবে রে বাবা। আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই আমার উম্মত করে না। এরে যুবক মায়ের মনে কষ্ট দিছো রে যুবক, বাবার মনে কষ্ট দিছো রে। রাতে দিনে গুনাহ করছো, দিনের বেলায় গুনাহ করছো, শক্তি আছে গুনাহ করছো। গুনাহ এক মহা বিপজ্জনক সংকেত রে বাবা। গুনার কারণে মানুষকে আল্লাহ ধ্বংস কইরা দেয়, তার আমলকে বিনষ্ট কইরা দেয়। যুবক যারা মাহফিল মিলাইছো, তোমাদের হাতে দইরা গেলাম রে যুবক, পায়ে দইরা যাইতেছি রে যুবক। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবা না। বাবার সাথে বেয়াদবি করলে আজকে বাড়িতে যাইয়া বাবার গলাটা দইরা পাজে ধরে বলবো বাবা ও বাবা, বাবা অন্যায় করছি মাফ কইরা দেন। মার সাথে যদি বেয়াদবি কইরা থাকো, মার পা দুইটা দইরা মাফ চাবা, আর বাবা মা অন্যায় করছি মাফ কইরা দেন। নেশা খাইছো, দ্রব্য খাইছো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তোর গুনাহ পার পর্যন্ত হয়ে গেছে, তোর গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে। ডাইনে তাকাস দেখিস গুনাহ, বামে তাকাস দেখিস গুনাহ, এমন গুনাহ নাই বান্দা তুই করুণা রে বান্দা। ও আল্লাহ বলবে হাবিব এই চোখের পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি, কারণ আপনার উম্মত গুনাহ করার পরে অনুতপ্ত হইয়া ভুল স্বীকার কইরা ওয়াজুটা বানাইয়া মসজিদে যাইয়া নামাজ পড়িয়া গভীর রাত্রে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার মাওলারে করুণ সুরে ডাক দিছে, ওরে মালিক শোনো আমি তোমার
মুসাফির, আমি তোমার দুয়ারের ভিক্ষু, আমারে তাড়াইয়া দিও না আল্লাহ, আমারে তুমি তাড়াইয়া দিও না। যদি মাপ চাওয়ার মতন চাইতে পারেন, মাপ কইরা দেবে কে? আর জোরে বলেন, মাপ কইরা দেবে কে? এই জন্য যুবক, কেন তুমি নামাজটা পড়বা না? তোমার মতন কত ছাত্র আছে স্কুলে পড়ে, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জামা, আজানের সময় যাইয়া মসজিদে যাইয়া হাজির নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করে। ওরে যুবক, তুমি কেন পারবা না রে যুবক? এই বাংলাদেশে কক্সবাজারের ভিতরে, এই সাগরিকা সমুদ্র সৈকতের ভিতরে এমন নদীর আছে, ঠেলা চালায়, ট্রাক চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, দেখবা নামাজের সময় নামাজ পড়ে, আছে না নাই? কথা কয় না যুবক, আছে না নাই? ওরে যুবক, তুমি কেন পারবা না? কত যুবক আছে রে এই সাগরের ভিতরে জাল ফালায়, নামাজের সময় নামাজ পড়ে, গালের ভিতরে দাড়ি, মাথায় লম্বা টুপি, আবার গায়ের ভিতরে লম্বা জামা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? ওরে যুবক, পুরা কপাল তো আর কোনোদিন জোড়া লাগবে না। ওরে যুবক, হাতে দইরা গেলাম রে যুবক, মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না, এই হাত দিয়া সিগারেট পান করবা না, বিড়ি পান করবা না, কোনো নেশা দ্রব্য খাবা না রে যুবক। যদি অন্তরে মহব্বত থাকে রে, যদি অন্তরের ভিতরে কোনো মুনাফিকি না থাকে, দুটো হাত আমার মাওলারে কে কে দেখাইতে পারো? কোন কোন যুবক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দাঁড়াই দাও, দাঁড়াই দাও যুবক, দাঁড়াই দাও, নারায়ে তাকবীর। একটু জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। ও আল্লাহ, তাকাইয়া দেখো আল্লাহ, এই যে করুলিয়া, মুন্সির বিল পর্যন্ত তরুণ সংঘ যুবকেরা মাওলা ওয়াদাবদ্ধ হয়ে গেছে, আর জীবনে নামাজ কামাই দেবে না, জীবনে আর রোজা ছাড়বে না, জীবনে আর মদ খাইবে না, গাঁজা খাইবে না, ইয়াবা খাইবে না, নেশা দ্রব্য খাইবে না রে আল্লাহ। ও আল্লাহ, প্রতি বছর মাহফিল দেবে, আগামী কালকে থেকে 5 বেলার নামাজ শুরু কইরা দেবে, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ, অন্তরে তোমার ভয় নিয়ে আল্লাহ সামনে চলবে। ওরে যুবক, কিন্তু হাত দুইটা জাগাইয়া নাড়া দাও, আল্লাহ কইয়া ডাক দাও জোরে, আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ সবাই রে তুমি কবুল কইরা নিও, আমিন কইয়া হাত নামায় বসেন, 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 বসেন। কষ্ট পাইছেন ভাই? যুবক ভাই, কষ্ট পাইছো? কি খারাপ লাগছে? কবুল করার মালিক কে? চেষ্টা করবে বান্দা, কবুল করার মালিক। মাহফিল মিলাইছো, ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি। আগামী কালকে থেকে নামাজ পড়বা। এই দুনিয়াটা হলো ফাঁকি, একটা নশ্বর পৃথিবী, কেউ তোমার আপন না। তুমি যেই দলের পিছনে ঘুরতেছো, ওই দল তোমার বুকের ভিতরে, রাতের ভিতরে গুল্লি করতে দ্বিধাবোধ করবে না। কি বলো, কথা ঠিক কিনা? আরে ভাই, আমার হাদি ভাইয়ের কোনো দোষ নাই, কারো বিরুদ্ধে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলার কারণে কয়েকটা টাকার বিনিময় আমার হাদি ভাইয়ের মাথার ভিতরে বুলেট লাগাই দিছে। কি বলো, কথা ঠিক কিনা? এই জন্য সত্যের পথে থাকবা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, চেষ্টা করবা, সত্যের উপরে অটল থাকবা, পাহাড় চলবে, শয়তান তোমার ঈমান টলাইতে পারবে না। তুমি সত্যের উপরে অটল থাকবা, সামনে আগাবা, তোমার জন্য আমার রব্বে কারীম আল্লাহ হাজারো রাস্তা খুলে দেবে। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য যারা যুবক ভাইরা মাহফিল মিলাইছে, বৃদ্ধ বাবারা বলবেন, এই মাহফিলটা কি, কামটা কি ভালো হয়েছে না? কথা কোন, কামটা কি ভালো হয়েছে না? এবার যুবক ভাইরা কোনো কথা কব না, এরকম মাহফিল প্রতি বছর এই জায়গায় হোক। আপনারা কি সবাই চান? কোন কোন বৃদ্ধ বাবা চান? একটু হাত জায়গায় দেখেন তো। সবাই চান? আল্লাহ সবাই কবুল করে দূরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ সময় আমি যাইতেছি, আমার জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের জন্য দোয়া করি। সেই বরিশাল আবার যেতে হবে, তো আগামীকালকে আমার মাহফিলে আবার যেতে হবে, এই জন্য আমি রাত্রে চলে যাব। মা বোনদেরকে আমি বলতেছি, আম্মা জানেরা, যারা আমার বয়ানটা শুনছেন সবাইকে আমি বিনয়ের সাথে বলতেছি, আগামীকালকে থেকে আর গুনাহের কাজ করবেন না, গীবাত করবেন না, শেকায়েত করবেন না। নিজের ছেলেটাকে মক্তবে সকালবেলা দিয়ে পাঠাইবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন। স্বামীর অনুমতি ছাড়া ওই সাগরের পার যাওয়া যাবে না, ওটা একটা জাহান্নামের কারখানা। কি বলেন, কথা ঠিক কিনা? ওটা একটা জাহান্নামের কারখানা, ওখানে আমাদের আমল নামায় একটা নেকি আসবে না। আমি গিয়েছিলাম, আজকে তওবা করেছি, আর জীবনও আসবো না। তওবা করেছি, কারণ আমার মনের একটাই ছিল সাগরিকা, সেই সমুদ্র সৈকত দেখার জন্য তওবা করেছি। আল্লাহ আর আসবো না এই সাগরিকার কিনারে, কারণ ওখানে জাহান্নামের আড্ডা, জাহান্নামের কারখানা। ভালো হয়ে চলবেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাদি ভাই মরে গেছে, হ্যাঁ, ওসমান শরীফ হাদি ভাই মরে গেছে, এখনো যুবক তার কবরের সামনে যায় কান্না করে, আছে না নাই? আজকেও দেখলাম এক যুবক, টকবকে যুবক, কান্না করতেছে হাদি ভাই কবরের সামনে দাঁড়াইয়া। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষের জন্য হৃদয়ের ভিতরে কতটুকু ভালোবাসা থাকলে এইভাবে কান্না করতে পারে। চিন্তা কি করছেন? এই জন্য যুবক, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাহাবীদের জীবনের মতন গঠন করো, আল্লাহ ওয়ালাদের জীবনের মতন গঠন করো, দেখবা তোমার পিছনে নেতারা ঘুরবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আরে কোন নেতার পিছনে ঘুরতেছে বাংলাদেশের ভিতরে? এই 52 বছর দেখলাম কত নেতা এলো, কত নেতা গেল, কত নেতা হাইকোর্টের উকিল ছিল, কত নেতা সুপ্রিম কোর্টের বিচারক ছিল। আবার কয়েকদিন পর ক্ষমতা গেছে, আবার এই বড় বড় পাহাড়ি অঞ্চলে, বড় বড় বন জঙ্গলের ভিতরে আমাদের দেশে কয় বরফ পাতা। বরফ পাতা চিনেন? মানে কলা পাতা। কি পাতা? কলা পাতা বিছে ঘুমাইছে, মশায় কামড় খাইছে, লাস্টে হ্যান্ডকাপ তৈরা লাগাইয়া জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে। তাহলে কোন নেত্রী নেতা আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। বাঁচাবার মালিক কে? জবানটা নারায় বলতে হবে, বাঁচাবার মালিক কে? এই খুরুলিয়া, মুন্সিরবিল প্রজন্ম, তরুণ সংঘ, যুবক ভাইদেরকে আমি বলবো, আমরা আল্লাহর জন্য লড়বো, আমরা নবীর জন্য লড়বো, আমরা ইসলামের জন্য লড়বো, আমরা এই কোরআনের জন্য লড়বো। আমার নবীরে যারা গালি দেবে, আমার মায়ের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আমার নবীকে যারা নিয়ে বাজে মন্তব্য করবে, আমার নবীরে যারা লুবি করবে, আমার আল্লাহরে যারা গালি দেবে, এই বাংলাদেশে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে কোন দল করে, ওর দিকে আমরা তাকাবো না। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মাজার ভিতরে গামছা বেঁধে এই নাস্তিক বেঈমানদেরকে আমরা বাংলার জমিনে থাকতে দেব না, থাকতে দেব না। কি বলেন, কথা ঠিক কি না? আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো আল্লাহ, খরুলিয়া মুন্সিরবিল প্রজন্ম, তরুণ সংঘ, যুবকদের দিকে, তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ। আমার যুবক ভাইরা হাত বাড়াইছে, আলেম ওলামারাও হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। মা হারা, বাবা হারা, এতিমও হাত বাড়াইয়া দিছে আল্লাহ। বৃদ্ধ বাবা তারাও হাত বাড়াইয়া দিছে আল্লাহ। নওজোয়ান বান্দারাও হাত বাড়াই দিছে আল্লাহ। কচি কাঁচা নাবালেক শিশু বান্দারাও হাত বাড়াই দিছে আল্লাহ। ও আল্লাহ, ঘরের ভিতরে মা বোনরাও হাত বাড়াই দিছে আল্লাহ। রাত্র গভীর হইয়া গেছে রে যুবক, ওরে ভাই রে, রাত্র গভীর হইয়া গেছে।
দুনিয়ার নিম্নকোণ সুপ্রিমকোণ হাইকোর্ট সমস্ত কোণের দরজাগুলি বন্ধ হইয়া গেছে, দোকানের শাটারগুলি আটকাইয়া ফলাইছে, ঘরের জানালা কবাটগুলি আটকাইয়া ফলাইছে। আল্লাহ বলে গোলাম, রাত্র যখন গভীর হয় আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া বান্দারে ডাক দিই, ওরে বান্দা জীবনবার গুনাহ করছো, এমন কোন গুনাহ নাই বান্দা করিস না। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, নেশা খাইছো, মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, আয় বান্দা আয় আয়। ও আল্লাহ, যুবক ভাইদের নিয়ে হাত বাড়াইয়া দিলাম। ও আল্লাহ, সকলের দোয়া মোনাজাত কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ, সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এখানে অনেক এতিম মানুষ আছে, আমিও তো এতিম, মা বাবা হারা এতিম। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির, এতিম, মাজুর। আমি দুইটা হয়ে গেছি এই ময়দানে। আমার মা নাই, বাবা নাই, ও বৃদ্ধ বাবা রে, যাদের মা নাই বাবা নাই রে বাবা, একটু কান্না করে। ওই বাবাই তো বড় ঘরটা তোমার আমার জন্য রাইখা গেল, বড় জায়গা সম্পদগুলো রাইখা গেল। বাবাই বড় ব্যবসাটা তোমার আমার জন্য রাইখা গেল। ওই বাবার লাইগা কি মায়া নাই? ওই মা বাবারে হাত দিয়া কবরে রাখছো রে, বাড়ির পিছনে বাজ বাগানে মা ঘুমাইয়া রয়েছে, কলা বাগানের নিচে মা ঘুমাইয়া রয়েছে। ওই দাদা দাদু নানা নানু আরে সবাই কবরের মাঝে ঘুমায়। ও আল্লাহ, ওই আব্বা আম্মা দাদা দাদু নানা নানু সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মজলিসের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ, আমার যুবক ভাইরা হাত বাড়াইয়া দিছে রে মাওলা, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যুবক ভাইরা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আমি তো কিছুই দিয়া যাইতে পারি না রে আল্লাহ। আমি কোরআনের বয়ান শুনাইয়া গেলাম রে মাওলা, তোমার বান্দাদেরকে কবুল কইরা নিও আল্লাহ। ও আল্লাহ, তাকাইয়া দেখো, আরে অনেক যুবক ভাইরা চোখের পানি ছাইরা দিছে, আর গুনাহ করবে না, আর মদ খাইবে না, আর নেশা খাইবে না, ওয়াদা করছে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদেরকে দিনের জন্য কবুল করো। আমার মা বোনরাও আমাদের সাথে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, তাদেরকে 5 বেলার নামাজ পড়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। অনেক মা বোনরা অসুস্থ রে মাওলা, দোয়া চাইছে আল্লাহ, মা বোনদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ কইরা দাও আল্লাহ। অনেক মা বোনরা ওই প্যান্ডেলের ভিতরে চোখের পানি ছাইরা দিছে, মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়। ও আল্লাহ, মা বোনদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার ছাত্র ভাইরা দোয়া চাইছে, মাহফিল কমিটি আমার যুবক ভাইরা দোয়া চাইছে, আমি তাদেরকে দোয়া দিয়া গেলাম। ও
ওমরের মতন একজন সৈনিক বানাইয়া দিও, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতন একজন সৈনিক বানাইয়া দিও আল্লাহ। শাহজালাল, শেখ ফরিদ, আরে আবার আমাদের ওসমান হাদি ভাই মতন একজন যুবক বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমার ওসমান হাদি ভাই ওই ঢাকার শহরে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঘুমায়, আল্লাহ তার কবরটাকেও জান্নাতের উচ্চ মাকাম বানাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ সবাইরে কবুল করে না আল্লাহ, সবাইরে তুমি মাফ করে দাও। আমার ছাত্র ভাইরা যারা বেকারত্ব জীবনে ঘুরতেছে রে আল্লাহ, চাকরি মেলে না, ভালো একটা চাকরি মিলাইয়া দিও রে আল্লাহ। যাদের ঘরের ভিতরে বড় বড় বস্তা ছেলে মেয়ে আছে, বিবাহ শাদী দিতে পারে না, করাইতে পারে না, আল্লাহ ছেলে মেয়েদের জন্য বিবাহ শাদীর বন্দোবস্ত কইরা দিও আল্লাহ। যারা মিথ্যা মামলা মকদ্দমায় ভুগতেছে রে আল্লাহ, মিথ্যা মামলা মকদ্দমা আল্লাহ দূর কইরা দিও রে আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ, মাহফিল কবুল করো। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ যুবক বলো, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। জীবনে না করিলাম বন্দেগী, এ যুবক বলো, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আল্লাহ আমি কি নিয়ে আসলাম রে মাওলা, এই সমুদ্রের ভাইদেরকে, এই কক্সবাজারের ভাইদেরকে আমি আবার কি দিয়া গেলাম রে আল্লাহ। আমার ভান্ডে তো কোনো মাল নাই আল্লাহ, সব মালের ভান্ড তো তোমার হাতে। যার অন্তরে যেই যন্ত্রণা কল্পনা করে রে আল্লাহ, সবার অন্তরে মনের হাজত গুলি তুমি পূরণ কইরা দিও রে আল্লাহ। তোমার নবী সোনার মদিনায় সব রূপম মুছের নিচে মায়ার নবী ঘুমায়। ও আল্লাহ, জীবনে একবার হইল নবীর রওজায় যাওয়ার মতন তাওফিক দিয়া দিয়েন রে আল্লাহ। তোমার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল কইরা নিয়েন আল্লাহ। যুবক ভাইরা মাহফিল মিলাইছে, তারা 5 বেলার নামাজ পড়বে, আর নেশা খাইবে না, গাঁজা খাইবে না, ইয়াবা খাইবে না আল্লাহ। তাদেরকে খাঁটি তওবা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের মাঝে ঘুমায়, ও আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতে
জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আর এলাকায় একটা মসজিদ আছে, এই মসজিদে যারা জায়গা দিল, সম্পদ দিল, আল্লাহ মাহফিল যারা মিলাইল, সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও, সকলের দান সদকাকে কবুল করে নাও। আমাকে যেই বাসায় খানা খাওয়াইলো ওই মা বোনদেরকে তুমি কবুল কইরা নিও আল্লাহ। সবাই জবান নাড়াইয়া বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।